আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 তোমাদের আইসিটি পরীক্ষার আগে মোটামুটি একটা ভালো গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে আমরা এই অধ্যায়গুলোকে, তোমাদের আইসিটি সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এগুলোকে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রিভিশন ক্লাসে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। দেখো, সংখ্যা পদ্ধতিতে কি কি জিনিস আছে। প্রথমতই আছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। ইতিহাসটা তোমরা যারা পড়েছো আগে অবশ্যই রিডিং করেছো, এখন এটা পড়ার দরকার নাই। প্রথমেই শুরু করবা সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। এই প্রশ্নটা আসে যে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন একটা হিসাবকে প্রকাশ করার যে পদ্ধতি বা লেখার যে পদ্ধতি, সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির পরে আছে যে অঙ্ক বা ডিজিট কাকে বলে। অঙ্ক বা ডিজিট কাকে বলে, সংখ্যা লেখার জন্য যে মৌলিক প্রতীকগুলা ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অঙ্ক বা ডিজিট। এরপর আছে বেস বা ভিত্তি। কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা বেস বা ভিত্তি লাগে, মোট যতগুলা অঙ্ক বা ডিজিট লাগে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি। যেমন আমরা ছোটবেলা থেকে ডেসিমেল পড়ে আসছি, আমরা ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল ওইগুলো ব্যবহার করছি। অর্থাৎ 0 থেকে 9 হলে 10টা সংখ্যা হয়। এই যে 10টা মোট সংখ্যা, এই মোট সংখ্যাটাকে বলা হয় বেস বা ভিত্তি। এরপরে আসো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কয় প্রকার। নাম্বার সিস্টেম কয় প্রকার? নাম্বার সিস্টেম আমরা প্রথমত পাই দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কি? যেই নাম্বার সিস্টেমের প্রতিটা ডিজিটের নিজস্ব মান আছে। প্রতিটা ডিজিটের কি আছে? নিজস্ব মান আছে এবং স্থানীয় মান আছে এবং একটা নির্দিষ্ট বেস বা ভিত্তি আছে। একটা নির্দিষ্ট বেস বা ভিত্তি আছে। এই বৈশিষ্ট্যগুলো যে সংখ্যা পদ্ধতির আছে সেগুলোকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। আর নন পজিশনাল কি? যার প্রতিটা ডিজিটের নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নেই। স্থানীয় মান কি নাই, কোন নির্দিষ্ট বেস বা ভিত্তি নাই, সেটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমাদের এই অধ্যায়টা মেইনলি সাজানো হয়েছে এই পজিশনাল নাম্বার সিস্টেমকে নিয়ে। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। আমি বিশ্বাস করি এগুলা তোমাদের মোটামুটি পড়া আছে। আমি তোমাদের জাস্ট এই মোটামুটি প্রিপারেশনটাকে ফাটাফাটি পর্যায়ে নেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এরপর আসে বেস বা ভিত্তি থেকে খ নাম্বার প্রশ্নের জন্য আসে যে বাইনারির ভিত্তি 2 বলতে কি বোঝায়, অক্টালের ভিত্তি 8 বলতে কি বোঝায়, ডেসিমেলের ভিত্তি 10 বলতে কি বোঝায়, হেক্সাডেসিমেলের ভিত্তি 16 বলতে কি বোঝায়। দেখো, বাইনারির ভিত্তির সঙ্গে আমরা বলছিলাম যে মোট অঙ্ক বা ডিজিট, অর্থাৎ বাইনারি ভিত্তি 2 বলতে বোঝায় বাইনারি লিখতে মোট 2টা ডিজিট লাগে, অর্থাৎ 0 এবং 1 লাগে। সেহেতু বাইনারির ভিত্তি হচ্ছে 2। তাহলে কিভাবে লিখবা? প্রথমে সংজ্ঞা লিখবা। এটা যদি 2 মার্কের জন্য আসে যে ধরো এটা আসলো যে অক্টালের বেস 8 বলতে কি বুঝো, 8 বলতে কি বুঝো, তখন তুমি প্রথমেই এই অক্টালের সংজ্ঞা লিখবা। লেখার পর তুমি লিখবা যে অক্টাল লিখতে গেলে আমাদের 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট ব্যবহার করা হয়। যেহেতু মোট অঙ্ক বা ডিজিটের সংখ্যা 8টি, সেহেতু অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। এইটুকু লিখলে তুমি পূর্ণ 2 নাম্বার পাবা। অনুরূপভাবে হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও আসতে পারে যে হেক্সাডেসিমেলের বেস 16 বলতে কি বোঝায়। তুমি প্রথমে হেক্সাডেসিমেলের সংজ্ঞা লিখবা। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 15টি ডিজিট ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে 0 থেকে f পর্যন্ত মোট 16টি ডিজিট ব্যবহার করা হয় বলে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এটা গেল খ নাম্বার প্রশ্নের জন্য। এরপরে আসে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা গ নাম্বার প্রশ্নে আসবে এবং কখনো কখনো ঘ নাম্বার প্রশ্নেও আসে। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি গুলার মধ্যে পারস্পরিক রূপান্তর। দেখো, রূপান্তর জিনিসটার মধ্যে রূপান্তরের ক্ষেত্রে তোমরা অনেক সময় আটকে যাও যে কখন ভাগ করতে হবে, কখন গুণ করতে হবে, কখন কোন বেস দ্বারা ভাগ করতে হবে, কখন কোন বেস দ্বারা গুণ করতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি নিজে এখান থেকে
3টা রুলস বানাইছি। এই 3টা রুলস যদি তুমি ভালো করে পারো, মানে আমি নিজে বানাইছি বলতে এরকম না যে আমি আবিষ্কার করছি, মানে আমি তোমাদেরকে টেকনিকটা দিব আর কি, টেকনিকে কিভাবে মনে রাখবা যেন তোমাদের ভুল না হয়। দেখো এখান থেকে আমরা যে 3টা রুলস দিব, এখান থেকে প্রথম রুলসটার আমি নাম দিছি বক্স রুলস। কি রুলস নাম দিছি? বক্স রুলস। ভাইয়ের সাথে সাথে বলবো যে বক্স রুলস। বক্স রুলস এর এই পাশে একটা বক্স থাকবে এবং এই পাশে আরেকটা বক্স থাকবে। এই পাশের বক্সে থাকবে ডেসিমেল আর এই পাশের বক্সে থাকবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এবং কখনো কখনো এরকম প্রশ্ন আসে যে কাল্পনিক একটা বেস বলে দেয় যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তখন আমরা আটকে যাই। এইখানে এই কাল্পনিক ভিত্তিটাও থাকবে, কাল্পনিক ধরে নিলাম ওটা n ভিত্তিক। এখন দেখো আমি এই পাশটাকে বলবো বাম পাশ। দেখো আমার হাতে এই পাশে বাম হাত, এই পাশে ডান পাশ। তাহলে বাম পাশ থেকে ডান পাশে যাবো যখন, অথবা সামনের দিকে যাবো যখন, এটাকে আমরা সামনের দিকে বলবো। আর এই দিক থেকে এদিকে আসলে বলবো পিছনের দিকে। আমরা যখন সামনের দিকে যাব তখন পূর্ণাংশ থাকলে, পূর্ণাংশ থাকলে আমরা বেস দ্বারা ভাগ করবো, বেস দ্বারা ভাগ করবো। আর যদি দশমিক অংশ থাকে, যদি দশমিক বা রেডিক্স পয়েন্টের অংশ থাকে, তখন আমরা বেস দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করব। এখন কথা হচ্ছে এখানে বেস তো অনেকগুলা, 2, এদিকে 10, এদিকে 2 আছে, 8 আছে, 16 আছে এবং কাল্পনিক সংখ্যা পদ্ধতির ভিত্তি আছে। এখন কখন কোনটা দিয়ে ভাগ করব, গুণ করব, এটাই তো আটকে যায়। এইটার জন্য প্রথমেই তুমি লিখে রাখো নোট বা সতর্কতা যে 10-এর কোনো কাজ নেই, 10-এর কোনো কাজ নেই। এই যে 10 ভিত্তিটা আছে, এই 10 ভিত্তির কোনো কাজ নেই। তাহলে কাজ কোনগুলার? এই 2, 8, 16 বা কাল্পনিক সংখ্যা পদ্ধতির যে বেস থাকবে ওইটা গুণ করি বা ভাগ করি, সেটা আমরা এইগুলা দিয়ে করব। তাহলে আমরা যদি প্রথমত ডেসিমেল থেকে বাইনারিতে যাইতেছি, তাহলে ডেসিমেল ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে 50.25, এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো। তো বক্স রুলস কখন অ্যাপ্লাই হবে? যখন যে কোনো এক পাশে 10 থাকবে, এটাও হইতে পারে অথবা এটা উল্টাটাও হইতে পারে। দেখো উল্টা হইলে যে কোনো এক পাশে 10 থাকতো, হয় এই পাশে 10 নাইলে এই পাশে 10, যে কোনো একটা যখন 10 থাকবে তখন আমরা বক্স রুলস অ্যাপ্লাই করবো। দেন দেখবো আমরা কি সামনে যাচ্ছি নাকি পিছনে যাচ্ছি। দেখো ডেসিমেল থেকে আমরা যখন বাইনারিতে যাচ্ছি, ডেসিমেল থেকে বাইনারি, অথবা এটা বলতে পারতো ডেসিমেল থেকে অক্টাল, অথবা বলতে পারতো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। অর্থাৎ আমরা তখন সামনের দিকে যাচ্ছি। তখন কোন দিকে যাচ্ছি? সামনের দিকে। সামনের দিকে গেলে ভাইয়া কি করতে হয়? পূর্ণাংশের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ। দেখো এখানে এই সংখ্যাটাতে 2টা অংশ আছে, আমি লিখলাম 50.25। এই দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের আগের অংশ হচ্ছে পূর্ণাংশ, রেডিক্স পয়েন্টের পরের অংশ দশমিক অংশ বা ভগ্নাংশ অংশ। দশমিক অংশ বা ভগ্নাংশ, কি বলতে পারি? ভগ্নাংশ। তাহলে তুমি অঙ্কটা 2 ধাপে করবা, একবার করবা পূর্ণাংশের ক্ষেত্রে, একবার করবা ভগ্নাংশের ক্ষেত্রে। পূর্ণাংশের ক্ষেত্রে কি করবা? পূর্ণাংশের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ। তাহলে পূর্ণাংশটাকে বেস দ্বারা ভাগ করব। এখন বেস কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে না 2 দিয়ে? বলছি 10-এর কোনো কাজ নাই, তাহলে পরে থাকলো 2। আমরা যখন বাইনারিতে যাচ্ছি তখন 2 দিয়ে ভাগ করবো। যখন অক্টালে যাবা তখন এই পূর্ণাংশটাকে কত দিয়ে ভাগ করবা? 8 দিয়ে ভাগ করবা। যখন 16 হেক্সাডেসিমেলে যাবা তখন এই 50-কে 16 দিয়ে ভাগ করবা। আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে বড় হবে, তাহলে 25 থাকবে 0। 2 দিয়ে ভাগ করলে 12 থাকবে 0। 2 দিয়ে ভাগ করলে 6 থাকবে, সরি 12 হইলে এখানে 1 থাকে, 6 থাকবে 0। 2 দিয়ে ভাগ করলে 3 থাকবে 0। 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে 1। 2 দিয়ে ভাগ করলে 0 থাকবে 1। উপরের দিকে তীর চিহ্ন দিবা, নিচে লিখবা এমএসবি, উপরে লিখবা এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট। কি করতে হয়? নিচ থেকে লিখতে হয়। তাহলে এটার আনসার হবে 1 2, 2টা 1, 2টা 0 1 0। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পূর্ণাংশের জন্য আনসার। এখন আমি যদি এই সংখ্যাটাকে অক্টালে নিতে চাইতাম, তাহলে 50-কে যদি আমি অক্টালে নিই তাহলে 8 দিয়ে ভাগ করবো। 6 8
48 থাকলো 2, আবারও 8 দিয়ে ভাগ করলে 6 এর মধ্যে যায় না, 0, তাহলে থাকলো 6 উপরের দিকে MSD এবং LSD। এখন দেখো আগে লিখছিলাম MSD, এখন লিখছি LSD, লিখছিলাম LSB, লিখছি LSD। কেন? কারণ বাইনারির ক্ষেত্রে আমরা প্রতিটা ডিজিটকে আমরা ডিজিটও বলতে পারি, আবার এটাকে আদর করে নাম দিছি বিটও বলতে পারি, সেই তো আমরা MSB লিখছি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। কিন্তু অক্টালের ক্ষেত্রে আমরা এই ডিজিট গুলাকে বিট বলতে পারবো না, ডিজিটেই বলতে পারবো, এই জন্য MSD। তাহলে আনসার কত হইলো? 62 পূর্ণাংশের ক্ষেত্রে। এখন দেখো আমি যখন এটাকে হেক্সাডেসিমেলে নিব তখন কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে না 16 দিয়ে? নিশ্চিত ভাবে 10-এর যেহেতু কাজ দেয় তাহলে 16 দিয়ে ভাগ করবো। যে 50-কে 16 দিয়ে ভাগ করলাম, 16 দিয়ে ভাগ করলে 3 16 48 থাকলো 2, আবারও 16 দিয়ে ভাগ করলে 16 3 এর মধ্যে ভাগ যায় না, তাহলে 0 থাকলো 3, আবারও MSD LSD। তাহলে আনসার কত হলো? 32। আনসার হলো 32, এখানে আনসার হলো 62 অক্টালে, এটা বাইনারিতে। এই হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে আলোচনা। আশা করি এটা বুঝতে পারছো। দেখো আমি আবারও যদি বলি যে ডেসিমেল থেকে আমরা যখন যে কোনো বেইজে যাব, ডেসিমেল থেকে যখন আমরা যে কোনো বেইজে যাব তখন পূর্ণাংশ যেটা থাকবে, যে আমি সংখ্যা লিখছি 50.25, এখানে দশমিকের আগের অংশ পূর্ণাংশ, পরের অংশ দশমিক অংশ। পূর্ণাংশের ক্ষেত্রে বেইজ দিয়ে ভাগ করবা, তাহলে বেইজ আছে 10, 2, 8, 16। এখন কোনটা দিয়ে ভাগ করবা? বলছি 10-এর কোনো কাজ নাই, তাহলে থাকলো 2, 8 এবং 16। তাহলে যখন বাইনারিতে যাবা তখন 2 দিয়ে ভাগ করবা, যখন অক্টালে যাবা তখন 8 দিয়ে ভাগ করবা, যখন হেক্সাডেসিমালে যাবা তখন 16 দিয়ে ভাগ করবা। যখন কোনো কাল্পনিক সংখ্যা পদ্ধতি বলবে, দেখো কাল্পনিকটা একটু দেখায়। ধরো তোমাকে বললো এই সংখ্যাটাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাহলে 5 ভিত্তিক একটা কাল্পনিক সংখ্যা পদ্ধতি, এটাতে রূপান্তর করতে গেলে কি লাগবে? দেখো 50-কে আমি কি করবো? 5 দিয়ে ভাগ দিব, 50-কে 5 দিয়ে ভাগ করবো। এই যে কাল্পনিক সংখ্যা পদ্ধতি তোমাকে যদি কাল্পনিকের 5 বলে যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাহলে 5 দিয়ে ভাগ করবো। এই যে পূর্ণাংশের ক্ষেত্রে বেইজ দ্বারা ভাগ, তাহলে কাল্পনিকের 5 দিয়ে ভাগ করতে হবে। 5 10-এ 50 থাকলো 0, 5 দিয়ে ভাগ করলে 5 দ্বিগুণে 10 থাকলো 0, 5 দিয়ে ভাগ করলে 2 এর মধ্যে যায় না, 0 থাকলো 2। এটার ক্ষেত্রেও MSD LSD। তাহলে আনসার কত হইলো? 200। আনসার হইলো 200। আশা করি এরকম কাল্পনিক দিয়ে আসলেও তুমি পারবে। এখন দেখো আমরা দশমিকের অংশটা করি। দশমিকের অংশটা যদি করতে যাই তাহলে দেখো ভগ্নাংশ বা দশমিকের যে অংশটা, ওই অঙ্কটা করলে দশমিকের কত আছে? 0.25। কি করবা? বলছি দশমিক বা রেডিক্স পয়েন্ট থাকলে বেজ দ্বারা গুণ করব, বেজ দ্বারা গুণ করবো। আবার ওই সেম কথা, 10-এর কোনো কাজ নাই, তাহলে ভিত্তি কত থাকলো? আমি যদি এটাকে বাইনারিতে নিই তাহলে ভিত্তি 2, তাহলে 2 দিয়ে গুণ। কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। দেখো গুণ দেওয়ার পরে এরকম করে বানাবো, গুণ দেওয়ার পরে এরকম করে বানাবো, উপরে একটা টান দিবা, তার টি এর মতো লিখবে, এটা এক পাশে দিবা একটু। তাহলে দেখো 0.25 2 দিয়ে গুণ করলে 0.50, 0.50। পূর্ণ সংখ্যাটা দাগের এই পাশে লিখবা, দশমিকের যে অংশ থাকে দাগের ওই পাশে লিখবা। আবারও 2 দিয়ে গুণ করবা, তাহলে দেখো 0.50 2 দিয়ে গুণ করলে কত হয়? 1.00। তাহলে 1.00, 1 পূর্ণ সংখ্যা 00 ভগ্নাংশ সংখ্যা, তাহলে 1 পূর্ণ সংখ্যা 00 ভগ্নাংশ সংখ্যা। যদি 00 আসে তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন কথা হচ্ছে কোন কোন অঙ্কে তো 00 নাও আসতে পারে, না আসলে তুমি সেম ভাবে করতে থাকো। ধরো এখানে 00 আসতো না, অন্য কোনো একটা সংখ্যা থাকতো, আবার 2 দিয়ে গুণ করবা, আবারও এক সংখ্যা আসবে, আবারও 2 দিয়ে গুণ করবা, এরকম 3 ঘর বা 4 ঘর লিখবে। দেখো তোমার যখন ক্যালকুলেটারে কোনো কিছু একটা হিসাব করো, অনেক সময় দেখা যায় যে দশমিকের পরে অনেকগুলা ঘর আসে, তখন তুমি খাতায় কয় ঘর লেখো? 3 ঘর, বা হাইস্ট লিখলে 4 ঘর লেখো। এখানেও সর্বোচ্চ তুমি 3 ঘর বা হাইস্ট লিখলে 4 ঘর লিখবা। তাহলে আমি এইভাবে 3 বার বা 4 বার গুণ করবো। তাহলে বাইনারিতে এটা হয়ে গেল 0 1 0 1। তাহলে এটার ক্ষেত্রে আনসার হচ্ছে, এটার ক্ষেত্রে তীর চিহ্ন নিচের দিকে, তাহলে MSB। বাইনারির ক্ষেত্রে আমরা বিট বলতে পারি LSB। তাহলে এটার আনসার হলো 0.01। তাহলে আগে যে মানটা আসছিল ওইটার সাথে 0.01 শেষে এড করে দিবা, তাহলে আনসার হয়ে যাবে। এরপরে দেখো আমরা যদি এটাকে অক্টালে নিতে যাইতাম তাহলে 0.25 কে কি দিয়ে গুণ করা লাগতো? 8 দিয়ে। দেখো 8 দিয়ে গুণ করার পরে যেরকম টি এর মতো লিখবা। এরপরে দেখো 25 8 25 হয় 200, 4 25 100, তাহলে 8 25 200, তাহলে 2.00। প্রথমবারই আমাদের 00 মিলে গেছে। যদি না মিলতো তাহলে এটাকে আবার 8 দিয়ে গুণ করতা, আবার একটা কিছু আসতো, ওইটাকে আবার 8 দিয়ে গুণ করতা। এক্ষেত্রে পূর্ণ সংখ্যাগুলো এই পাশে লিখবা, পূর্ণ সংখ্যাগুলো এই পাশে লিখবা, আর দশমিকের পরে যা আসবে ওইটা ওই পাশে লিখবা। দেন এভাবে গুণ করতে থাকবা। যদি 0 না মিলে সর্বোচ্চ 3 ঘর বা
4 ঘর দেন তীর চিহ্ন নিচের দিকে। এক্ষেত্রে কি বিট বলতে পারবো না, ডিজিট বলতে হবে, MSD LSD। তাহলে আনসার কত হলো 0.2। অক্টালে যে নাম্বারটা আসছিল, অক্টালে কত যেন আসছিল, ওইটার সাথে 0.2 লাগাই দিবা, শেষে 0.2 লাগাই দিবা। এটাকে যদি হেক্সাডেসিমেলে নেও তাহলে 16 দিয়ে গুণ করবা। হেক্সাডেসিমেলে নিতে চাইলে 0.25 গুণন 16। আবার ওই যে এরকম ভাবে লিখবা, তাহলে 8 25 200, তাহলে 16 25 হবে 400, 4.00 4.00। এরকম যদি জিরো না নেন তো তাহলে আগের মতো গুণ করতে থাকবা করতে থাকবা। তাহলে এটার ক্ষেত্রে 0.4, তাহলে এটার ক্ষেত্রে আসলো 0.4। ওই যে আগে হেক্সাডেসিমেলে ডেসিমেলে যা সরি হেক্সাডেসিমেলে যা আসছিল ওটার সাথে 0.4 শেষে এড করে দিবা। সেম ভাবে কাল্পনিকে নিতে চাইলে 0.25 গুণ 5, তাহলে 5 5 125, 1.25 আবার 5 দিয়ে গুণ করলে, এই যে এটার ক্ষেত্রে তুমি নিয়মটা বুঝতে পারবা যদি জিরো না মিলে, তাহলে আবার 5 দিয়ে গুণ করলে আবার 1.25, আবারও 5 দিয়ে গুণ করলে 1.25, আবারও 5 দিয়ে গুণ করলে 1.25, বারবার এরকমই আসছে। তাহলে আমি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর করে ফেলছি, আর করার দরকার নেই। তাহলে MSD LSD, তাহলে আনসার কত 0.1111। এই যে আগে যে মানটা আসছিল ওই মানটার সাথে 100 না 200 আসছিল যেন, ওইটার সাথে ওই যে 200 আসছিল মনে, তাহলে 200.123 এরকম ভাবে লিখে দেবো। আশা করি এই সামনের দিকে যাওয়া নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। এখন আসো তাহলে আমরা এই উল্টাটা বলি, অর্থাৎ পিছনের দিকে আসা। তাহলে পিছনের দিকে আসার জন্য দেখো কি করতে হবে, ওই নোট টিক থাকবে যে 10-এর কোনো কাজ নাই, ওই নোট টিকই থাকবে। এই অধ্যায়ে 10-এর কোনো কাজ নাই, একবারে 10কে তুমি চুরে ফেলাই দাও যে 10-এর কোনো কাজ এই অধ্যায়ে নাই। তাহলে এখন আছে আমরা এই উল্টা দিকে আসবো। কোন দিকে আসবো? উল্টা দিকে আসবো। তাহলে আমরা উপরের গুলো একটু মুছে দেই। দেখো উল্টা দিকে আসলে আমাদের কাজ হবে 3টা। কাজ কয়টা? 3টা। আমার সাথে একটু বলার চেষ্টা করো। প্রথম কাজ, যতগুলো ডিজিট থাকবে প্রতিটি ডিজিটকে বেস দ্বারা গুণ করবো। প্রত্যেকটা ডিজিটকে কি করবা? বেস দ্বারা গুণ করবা। দেন এদের মাঝখানে প্লাস বসাবো, মাঝখানে প্লাস বসাবো। কি বসাবো? প্লাস বসাবো। তারপরে পাওয়ার বসাবো, কি বসাবো? পাওয়ার বসাবো। যেমন আমি যদি একটা অক্টাল নাম্বারকে তোমার ডেসিমেলে কনভার্ট করে দেখাই, ধরো তোমার একটা অক্টাল নাম্বার আছে 56.37, এই একটা অক্টাল নাম্বার, এটাকে তোমাকে বলছে ডেসিমেলে নিতে। ওই যে বলছিলাম বক্স রুলস কখন অ্যাপ্লাই হয়? যখন যে কোনো এক পাশে 10 থাকে, দেখো এই পাশে 10 আছে, তার মানে এটা একটা বক্স রুলস। এখন দেখো এটা কি সামনের দিকে যাওয়া না পিছনের দিকে যাওয়া? পিছনের দিকে যাইতেছি। 8 থেকে যখন আমরা 10 আসতেছি তখন পিছনের দিকে আসতেছি, বক্সের পিছনের দিকে আসতেছি। তাহলে আমার করতে হবে এই 3টা কাজ করতে হবে। 3টা কাজ কি? বেস দ্বারা প্রতিটা ডিজিটকে গুণ। তাহলে আমার প্রত্যেকটা ডিজিটকে আগে বেস দ্বারা গুণ করি। বেস কত? 10-এর তো কাজ নাই, 10-এর কাজ নাই, তাহলে 8 আছে, 8 দিয়ে কাজ। তাহলে 5 গুণ 8 গুণ করলাম। এরপর 6 গুণ 8 দশমিক দেখার এখনই দরকার নাই, পরে দেখবা দশমিক। 3 গুণ 8 7 গুণ 8 প্রথম কাজ শেষ। এরপর দেখো কি বলছি, মাঝখানে প্লাস বসাবো, মাঝখানে প্লাস বসাবো, বসাইলাম প্লাস। এরপরে কি বলছি? পাওয়ার বসাবা। এই পাওয়ার বসানোর সময় তুমি দশমিকটা দেখবা কই আছে, কই ছিল? এই যে 6-এর ঘরের যে পরে 3-এর ঘরের আগে। তাহলে 6-এর ঘরে এই যে এই জায়গায় দশমিকটা ছিল, যে জায়গায় দশমিকটা ছিল ওই জায়গা থেকে এদিকে আসবা, এদিকে যাবা। ঠিক আছে? শুরু 0 থেকে শুরু করবা এবং পাওয়ারটা বসাবা বেজের উপরে। তাহলে এটার উপরে 0, এটার উপরে 1। এখন এইদিকে যাবা, 0-র পরে কত আসে? -1। 0-তে এইদিকে হচ্ছে বড় সংখ্যা হবে আর এদিকে হবে ছোট সংখ্যা। তাহলে 0-তে ছোট সংখ্যা কত? -1। 0-তে ছোট সংখ্যা কত? -2। এখন এই পুরাটাকে তুমি ক্যালকুলেটরে তুলে দিবা, ক্যালকুলেটরে তুলে দিলে তোমার আনসার চলে আসবে। আশা করি এই উল্টা নিয়মটাও বুঝাইতে পারছি। সেম জিনিস তোমার এই যে এই সংখ্যাটা যদি থাকতো ধরো হেক্সাডেসিমেল, তখন তোমাকে এটাকে ডেসিমেলে নিতে বলছে, তখন কি করতা? দেখো
সেম কাজ দেখো, যে কোনো এক পাশে 10 আছে, তার মানে আমাদের বক্স রুলস। এখন দেখো বক্স রুলসে কোন দিকে যাওয়া, সামনে যাওয়া না পিছনে যাওয়া। যেহেতু হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আসছে, তাহলে উল্টা দিকে আসতেছি, মানে পিছনের দিকে আসতেছি। পিছনের দিকে আসলে আমাদের 3টা কাজ করতে হয়। 3টা কাজ কি কি? প্রতিটা ডিজিটকে প্রথমে বেস দ্বারা গুণ, এরপরে মাঝখানে মাঝখানে প্লাস বসানো, এরপরে কি করা? পাওয়ার বসানো। তাহলে আমরা প্রত্যেকটা ডিজিটকে আগে বেস দ্বারা গুণ করি। 5 কে 16 দিয়ে গুণ, দেন 6 কে 16 দিয়ে গুণ, দেন 3 কে 16 দিয়ে গুণ, দেন 7 কে 16 দিয়ে গুণ। এখন কি করবো? মাঝখানে 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 প্লাস বসাই দেবো, মাঝখানে মাঝখানে প্লাস বসাই দিলাম। এখন কি করব? পাওয়ার বসাবো। পাওয়ারটা কই বসাবো? বৃত্তির উপর। পাওয়ার বসানোর সময় আমাদের কি খেয়াল করতে হবে? দশমিক কোথায় আছে? দেখো দশমিক কোথায় ছিল? এই যে এই জায়গায় ছিল দশমিকটা, ওই যে 6 এর পরে 3 এর আগে। তাহলে এই দিক থেকে শুরু করে, 0 থেকে শুরু করে বড় সংখ্যা বসাবো, 0 থেকে শুরু করে ছোট সংখ্যা বসাবো। তাহলে এখানে 0, এদিকে বড় সংখ্যা হইলে 1, এদিকে ছোট সংখ্যা হইলে -1, এদিকে ছোট সংখ্যা হইলে -2। এরকম যদি আরো সংখ্যা হইতো তাহলে 2, 3, 4 এরকম পাওয়ার বসাইতাম। এদিকে আরো সংখ্যা থাকলে -3, -4 এরকম পাওয়ার বসাইতাম। এখন তুমি এই পুরোটা ক্যালকুলেটরে তুলে দাও, ইকুয়ালে ক্লিক করো, আনসার চলে আসবে। আই হোপ এই বিষয়টা বুঝাইতে পারছি। এখন সেম জিনিসটা যদি আমার বাইনারির ক্ষেত্রে হইতো, সেম জিনিসটা যদি আমাদের বাইনারির ক্ষেত্রে হইতো যে 101101, এখানে আমি একটা দশমিক দিয়ে দিলাম, দশমিকটা এখানে দিয়ে দিলাম। এই বাইনারি থেকে আমাকে বলছে ডেসিমেলে যাও, বাইনারি থেকে ডেসিমেলে যাও। তাহলে দেখো যে কোনো এক পাশে 10 আছে, তার মানে আমরা বক্স রুলস অ্যাপ্লাই করব। এখন বক্স রুলস এটা সামনে যাওয়া না পিছনে যাওয়া, যেহেতু বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল তার মানে পিছনে যাওয়া। পিছনে গেলে কি করতে হয়? 3টা কাজ। কি কাজ? প্রতিটা ডিজিটকে গুণ। তাহলে 1 গুণ 2, মাঝখানে মাঝখানে প্লাস বসায় দিই একবারে, 0 গুণ 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2, 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। এখন দেখো দশমিকটা কই ছিল? ওই যে 0-র আগে 1 এর পরে। তাহলে এই জায়গায় দশমিক ছিল, এই দিক থেকে বড় সংখ্যা বসাবো, এইদিকে ছোট সংখ্যা বসাবো এবং শুরু করবো 0 থেকে। 0, 1, 2, 3, 4। এদিকে হবে -1, -2, -3। আবার দেখো এরকম বলদের মতো কাজ করো না, এরকম ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের উপরে পাওয়ার দিও না। পাওয়ারটা কোথায়? ভিত্তির উপরে, যে ভিতরে যে ভিত্তি লেখছো ওই ভিত্তির উপর দিবা পাওয়ার, ভিত্তির উপর দিতে হবে পাওয়ারটা, কারণ ব্র্যাকেটের উপরে দিলে কিন্তু হবে না। এখন তুমি এই পুরো জিনিসটা ক্যালকুলেটরে ইনপুট দাও, ইনপুট দিয়ে ইকুয়ালে ক্লিক করো, আনসার চলে আসবে। আই হোপ তোমাকে এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন আমাদের প্রথম রুলস শেষ, তাহলে আমাদের নিয়ম অনুসারে এখন আমরা আমাদের দ্বিতীয় যে রুলসটা আছে ওই রুলসটা দেখবো। দ্বিতীয় রুলস হচ্ছে বাইনারি এবং অক্টালের পারস্পরিক রূপান্তর। বাইনারি এবং অক্টালের পারস্পরিক রূপান্তর। তোমরা একটু বলো তো, অক্টাল কত বিটের কোড? অক্টাল 3 বিটের কোড। কেন 3 বিটের কোড? কারণ অক্টালের যে ডিজিট গুলো আছে 0 থেকে 7, সর্বোচ্চ ডিজিট কত? 7। সর্বোচ্চ ডিজিট 7 কেই যদি তুমি বাইনারি করতে চাও, তখন তুমি এতে সর্বোচ্চ 3টা সংখ্যা পাবা, 3টা 1 পাবা। বাইনারিতে কয়টা ডিজিট পাবা? 3টা পাবা। সেহেতু অক্টালকে বলা হয় 3 বিটের কোড। মানে অক্টালের 1 ডিজিটের পরিবর্তে বাইনারিতে সর্বোচ্চ 3টা ডিজিট আসতে পারে, এই জন্য অক্টালকে বলা হয় 3 ডিজিটের কোড। এখন দেখো আমরা একটা কোড জানবো 3 ডিজিট পর্যন্ত, যে 1, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, তাহলে 1, 2, 4। এটা থেকে বাইনারি থেকে যখন অক্টালে যাবো, দেখো আমি একটা উদাহরণ দিই, 1, 1। এই উদাহরণটা যখন আমরা এটাকে অক্টালে নিব, তখন তোমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে একটু আনসার করার চেষ্টা করো। বাইনারি সংখ্যাটা এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ডিজিট আছে। অক্টালেও কি এখানে 7টা ডিজিট হয়? অক্টালের সংখ্যা এত বড় হয় না, অক্টাল সংখ্যাগুলো ছোট ছোট হয়, অক্টাল সংখ্যাগুলো কি হয়? ছোট ছোট হয়। তার মানে এই সংখ্যাটাকে ধরে তোমার ছোট বানাইতে হবে। একটা সংখ্যাকে ধরে যদি ছোট বানাইতে চাও, তাহলে অনেকগুলা জিনিসকে একটা বানাই দিলেই হয়। ধরো আমার এখানে 5টা আঙ্গুল আছে, এটাকে আমি
ছোট বানাইতে চাই, মানে কম বানাইতে চাই, তাহলে আমি কি করব, এই দুইটাকে ধরে একটা বানাই দিই, এই দুইটাকে ধরে একটা বানাই দিই, তাহলে দেখো এই যে তিনটা জিনিস হয়ে গেল। এখন এরকম যদি একটা একটা হয় তাহলে তিনটা জিনিস হয়ে যায়। এরকম ভাবে আমরা কি করব, যেহেতু অক্টাল 3 বিটের কোড, এই জন্য বাইনারির 3টা ডিজিটকে ধরে, বাইনারি 3টা ডিজিটকে ধরবো, ধরে একটা বানাই দিব। বাইনারি 3টা ডিজিটকে ধরে কি করব, একটা ডিজিট বানাই দিব। তাহলে এখানে লিখবো 3 ডিজিটের পরিবর্তে লিখবো 1 ডিজিট। 3 ডিজিটের পরিবর্তে কি লিখবো, 1 ডিজিট। 3 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট। যেমন একটা উদাহরণ যদি দেই, 111001.010। এখন যেহেতু 3 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট লিখবো, সেটা আমার এটাকে সাজায় লিখতে হবে। এখন দেখো আমি যদি এই পাশ থেকে সাজাই 3 ডিজিট 3 ডিজিট, এখানে 2 ডিজিট, তাহলে আরো 1 ডিজিট বাড়াইতে হবে। এখানে যদি একটা শূন্য দেই তাহলে কি ওই সংখ্যার মান ঠিক থাকবে? ঠিক থাকবে না। সেহেতু আমরা এইখানে শূন্য না দিয়ে এই পাশে শূন্যটা দিব। কোন পাশে শূন্য দিব? বাম পাশে। বাম পাশে যদি তুমি সারাদিনও শূন্য দেও তাহলে ওই কি সংখ্যার মান চেঞ্জ হয়? হয় না। সেহেতু আমরা সংখ্যার মানটা, এই শূন্যটা দিব কোথায়? বাম পাশে। তাহলে আমরা সাজানো শুরু করব এইখান থেকে। আর দশমিকের ঘরে কি বাম পাশে শূন্য দিলে সংখ্যার মান ঠিক থাকে? থাকে না। দশমিকের যদি এই পাশে শূন্য দিতে থাকো কোনো সমস্যা নাই। সেহেতু আমরা দশমিকের এখান থেকে সাজানো শুরু করব, এখান থেকে, অর্থাৎ দশমিকের ঘর থেকে সাজানো শুরু করবা। তাহলে সাজানো যদি শুরু করি 3 ডিজিট করে সাজাবো। 100 100, এরপরে 110 100 111 111, এরপরে 0101। তাহলে 3 ডিজিট বানানোর জন্য এই পাশে একটা 0 দিয়ে দেবো। দশমিকের জায়গায় দশমিক দিলাম, এই দিক থেকে শুরু করবো 011 011, এরপরে 0101। তাহলে আরো একটা সংখ্যা, আরো 3 ডিজিট বানাইতে আরো একটা ডিজিট লাগে, এই জন্য এই পাশে একটা 0 দিয়ে দেবো। এখন তোমাকে এটা মনে রাখতে হবে যে 0 মানে নাই, 0 মানে নাই, 1 মানে আছে। 0 মানে নাই, 1 মানে আছে। কি আছে? এই কোড গুলা আছে বা নাই। কোড কি? 1 2 4। দেখো এইখানে যেহেতু 010 010 010, তার মানে 0 আছে মানে 4 নাই, 1 আছে মানে 2 আছে, 0 আছে মানে 1 নাই। তাহলে এখানে আছে কত? কেবলমাত্র 2। কত আছে? 2। সেহেতু এই সংখ্যাটার মিল হচ্ছে, আশা করি বুঝাইতে পারছি। 4 নাই 1 নাই, আছে কেবল কত? 2। তাহলে 2 আছে মানে এটার মান হচ্ছে 2। দেখো 111, আমি যদি লিখি 111 111, তাহলে 4 আছে 2 আছে 1 আছে। যদি সবগুলাই থাকে তাহলে কি করে দিব? যোগ করে দিব। এই সংখ্যাগুলো কি করব? যোগ করব। তাহলে দেখো 111, তার মানে 4 আছে 2 আছে 1 আছে, তাহলে 4 আর 2 6, 6 রেখে 7, এই সংখ্যাটা আসলো 7। 001, তাহলে কত লিখবো? 001। তাহলে 4 নাই 2 নাই, কেবলমাত্র 1 আছে, তাহলে आंसर কত? 1। এই সংখ্যাটা হবে 1। 011 001, তাহলে দেখো কত আছে? 4 নাই, 2 আছে আর 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হলো? 3। 010, তাহলে 010 হইলে কেবলমাত্র 2 আছে, তাহলে आंसर কত? 2। তাহলে এই সংখ্যাটা হলো 2। তাহলে আমাদের ফাইনাল आंसर হবে, দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিবা, 271.32। বলো বুঝছো কিনা? কঠিন লাগছে? জাস্ট তুমি এই কোডটা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবা। দেখো আমরা যদি আরো একটা দেখি, এখন আসো আমরা এইটার উল্টাটা করি, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি। আমরা বাইনারি থেকে অক্টালে নিছি, এখন অক্টাল থেকে বাইনারি। আমরা আগের অঙ্কে দেখছি যে বাইনারি ডিজিটটা বড় হইলেও অক্টালের ডিজিটটা হইছে ছোট। তাহলে অক্টালের ডিজিটটা ছোট থাকবে। যেমন আমি যদি লিখি 237 237.56 237.56, এটা একটা অক্টাল নাম্বার, এটাকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করতে চাই। তাহলে দেখো অক্টাল নাম্বার থাকে ছোট আর বাইনারি নাম্বার গুলো হয় বড়, তার মানে একটারে ধইরা বড় বানাইতে হবে, প্রত্যেকটারে ধইরা ধরে কি করতে হবে? বড় বানাইতে হবে। ওই যে আগে আমরা 5টা আঙ্গুলকে একসাথে লাগায় ছোট বানাইছিলাম, এখন একটাকে কাইটা কাইটা বড় বানাবা, প্রত্যেকটাকে কাইটা দিবা। তাহলে প্রত্যেকটাকে, যেহেতু 3 বিটের কোড, আগে লিখছিলাম 3 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট, এখন অক্টালের ক্ষেত্রে 1 ডিজিটের পরিবর্তে লিখবো 3 ডিজিট।
এই 3 এর কনসেপ্টটা করতে আসছে। 3 এর কনসেপ্টটা আসছে হচ্ছে অক্টাল 3 বিটের কোড। অক্টাল কয় বিটের কোড? 3 বিটের কোড। তাহলে দেখো আমরা প্রত্যেকটা ডিজিটের পরিবর্তে যেহেতু 3টা করে লিখবো, তাহলে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, যাতে প্রত্যেকটার পরিবর্তে 3টা করে লিখতে পারো। 0.56। তাহলে প্রত্যেকটার পরিবর্তে আমরা কয় ডিজিট করে লিখবো? 3 ডিজিট। আগের মতো কোডটা লিখে নাও এখানে 1 2 4। দেখো এখন তুমি দেখবা কতই কতই মিলাইলে 2 হয়, কতই কতই মিলাইলে এখান থেকে কত আর কত যোগ করলে 2 হয়। দেখো 2 মিলাইতে গেলে কি আমার 4 নিলে হবে? হবে না, তাহলে 4 নাই। 2 মিলাইতে গেলে আমি 2 নিয়ে নিলাম, 2 নিলাম, 2 নিলাম, ধরো আমি ঠিক চিহ্ন দিই। 4 নাই, এটা আছে, এটা নাই। দেখো 2 সংখ্যাটার ভিতরে কি 4 আছে? নাই। তাহলে 2 আছে, 2 থাকলে আর কিছু থাকতেছে? 2 এর ভিতরে 2 আছে, তার মানে এখন 2 কে বাদ দিয়ে দাও, তাহলে 0। 0 হইলে কি 0 এর ভিতরে 1 আছে? তাহলে 1 নাই, অর্থাৎ আমার এখান থেকে आंसर হবে 2। 2 এর পরিবর্তে যেটা আছে, আছে মানে কি 1, আছে মানে কি 1, আর নাই মানে কি 0 0, তাহলে 1 0 1 0 0 1 0। এখন দেখো 3 হয় কত কত হয়? 3 হয় কত কত? 2 আর 1 3, তাহলে 4 নাই, নাই মানে 0, 2 আছে মানে 1, আছে মানে 1, তাহলে 0 1 1। 7, দেখো 7 কত কত হয়? 4 2 1, তিনটা যোগ করলে 7 হয়, তাহলে তিনটাই আছে, তিনটাই আছে মানে তিনটাই 1 1 1 1 1 1 1। 5 কত কত হয়? দেখো 5 কত কত হয়? 4 আর 1, 4 আর 1, তার মানে আমার মাঝখানেরটা নাই, তাহলে 4 আছে, মাঝখানেরটা নাই, পরেরটা আছে, তাহলে 1 0 1। দশমিক যে জায়গায় ছিল ওই জায়গায় দশমিক দিয়ে দিবা। 6 কত কত হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে প্রথমটা আছে, প্রথম দুইটা আছে, পরেরটা নাই। 1 1 0 1 1 0। আই হোপ বুঝতে পারছো, এই পুরোটাই হচ্ছে আমার আনসার, এই পুরোটাই কি আনসার। আশা করি এই 2 নাম্বার যে রুলসটা ছিল এটা তোমাদের কাছে খুবই খুবই ইজি লাগছে। বাইনারি এবং হেক্সাডেসিমেলের রূপান্তর, বাইনারি বাইনারি এবং হেক্সাডেসিমেলের রূপান্তর। দেখো হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা কত? 15। 15 যদি তুমি বাইনারিতে নাও তাহলে 4টা 1 পাওয়া যায়। কয়টা 1 পাওয়া যায়? 1 2 3 1 2 3 4। 15 কে তুমি মানে f কে যদি তুমি বাইনারিতে নাও তাহলে তুমি 4টা 1 পাবা। তাহলে সর্বোচ্চ সংখ্যাকে যখন তুমি বাইনারি কোডে রূপান্তর করছো তখন কয়টা ডিজিট পাইছো? 4টা। সেই তো হেক্সাডেসিমেল কে কয় বিটের কোড বলবা? 4 বিটের কোড। কারণ অক্টালের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যা 7 কে যখন বাইনারিতে রূপান্তর করছি তখন পাইছি 3টা 1, অর্থাৎ 3টা বিট পাইছি, সেই তো আমরা অক্টালকে বলছিলাম 3 বিটের কোড। এখন দেখো আমরা হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যাকে যখন আমরা বাইনারিতে নিছি আমরা 4টা বিট পাইছি বা 4টা ডিজিট পাইছি, সেই তো হেক্সাডেসিমেল কে বলবো 4 বিটের কোড। 4 বিট কি কি দিব তাহলে? 1 2 4 8। এই যে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। এটাকে বলা হয় বিসিডি কোড। এটাকে কি বলা হয়? বিসিডি কোড। সামনে আমরা কোড পড়বো। এখন দেখো বাইনারি সংখ্যাগুলো বড় হবে এবং হেক্সাডেসিমেলটা ছোট হবে। তাহলে আগের মতো আগে 3 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট, এখন 4 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট। 4 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট। তাহলে বাইনারির ক্ষেত্রে 1 1 0 1 1 1 0 1.1 1 1 0 1 দিয়ে দিলাম। এখন দেখো আমরা ওই যে আগের মতো সাজাবো। কিভাবে সাজাবো? এই পাশ থেকে এই যে দশমিক এখান থেকে সাজানো শুরু করবো। কয়টা করে সাজাবো? 4টা করে। তাহলে 4টা করে সাজালে 0 1 1 1, 4টা গেল। 0 1 1 1 0 1 1 1, সেম জিনিস করবো। আর সেম জিনিস না দিয়ে একটু পার্থক্য করে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। এরপর দেখো 0 1 0 1, তাহলে সামনে দিয়ে কি করতে হবে? 0 0 দিতে হবে। পয়েন্ট দশমিকের জায়গায় দশমিক দিলা, আবার 4 করে সাজা 1 1 1 1 1 1 0, পরেরটা 1 1, দুইটা 0 দিয়ে মিলাই দিলাম 4টা। এখন আগের মতোই ওই যে 1 আছে মানে আমার কোড লিখি 1 2 4 8। 1 মানে আছে, 0 মানে নাই। তাহলে দেখো 0 0 1 1 0 0 1 1, সরি 0 0 1 0 0 0 1 0। তাহলে এখানে কেবল কত আছে? কেবল কত আছে? কেবল 2 আছে। তাহলে এটা आंसर হলো 2। এখানে দেখো 8 আছে আর হচ্ছে 2 আছে, এইটা 2 তে যোগ করলে কত হয়? দেখো এই সংখ্যাটা যদি লিখি 1 0 1 0, তাহলে এখানে আমার 4 নাই আর হচ্ছে 1 নাই, তাহলে 8 আছে আর 2 আছে, দুইটা মিলাই কত হইলো? 8 আর দিয়ে 10। এখন দেখো আমরা কি এটাকে 10 লিখবো হেক্সাডেসিমেলে? না, হেক্সাডেসিমেল এটাকে যেহেতু মৌলিক না সেহেতু আমরা এটাকে লিখবো a।
হেক্সাডেসিমেলে 10 কে কি লেখে 1। এটার ক্ষেত্রে দেখো প্রথম তিনটা আছে, তাহলে প্রথম তিনটা 12, 12 আর 2 14, 14 কে আমরা কি লিখি এ বি সি ডি ই, কি লিখি না 14 কে আমরা লিখি ই। এরপরে দেখো প্রথম তিনটা আছে ওই যে এটা একটা সেমি, তাহলে এটাও ই। প্রথম দুইটা আছে মানে 8 আর 4 12, 12 কে কি লিখি সি, 12 কে লিখি সি। এই 10 এরকম না লিখলে হয়, বা তুমি যদি লেখো লিখে ব্র্যাকেটে দিয়ে দিলেও হবে। দশমিক যে জায়গায় ছিল ওই জায়গায় দশমিক ছিল, তাহলে আনসার হলো 2AE পয়েন্ট ইসি, 2AE পয়েন্ট ইসি। আশা করি এটা তুমি বুঝতে পারছো। এখন আমাদের সর্বশেষ, ওইটার আর কোনো রুলস নাই, তুমি অলরেডি যেগুলো পড়ছো ওইগুলো দিয়ে পারবা। সেটা হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমেলের রূপান্তর। অক্টাল এবং হেক্সাডেসিমেলের রূপান্তর। দেখো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, তাহলে কি করব? দেখো আমরা অক্টালটাকে ডেসিমেলে নেওয়া শিখছি। অক্টাল থেকে ডেসিমেল, ওই যে 10 20 যে কোনো একটা 10 আছে, তাহলে কোন রুলস? বক্স রুলসে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া, কোন দিকে যাওয়া? এই পাশে ডেসিমেল ছিল, এই পাশে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কাল্পনিক ছিল, তাহলে এই পাশ থেকে এই পাশে উল্টা দিকে আসা। কি করা? প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ, তিনটা কাজ করা, প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ, প্লাস বসানো, পাওয়ার বসানো, তাহলে আমরা অক্টালটাকে ডেসিমেল নিতে পারবো। এরপরে দেখো তো ডেসিমেলকে আমরা হেক্সাডেসিমেল নেওয়া শিখছি কিনা। ওই যে কোনো একটা 10 আছে, তার মানে আমাদের ওই যে বক্স রুলস এই পাশে ডেসিমেল ছিল, এই পাশে হেক্সাডেসিমেল ছিল, তাহলে সামনের দিকে যাওয়া। কি করা? পূর্ণাংশের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করা, ভগ্নাংশের ক্ষেত্রে বেস দ্বারা গুণ করা, এই তো হয়ে গেল। অথবা এটাকে এইভাবেও করতে পারো, বাইনারি নিয়েও করতে পারো। অক্টাল থেকে এটা দেখো বাইনারিতে নেওয়া শিখছি, ওই যে মাত্রই দেখলাম অক্টাল থেকে বাইনারিতে নিতে পারি তিনটা কুট বসায়া। এরপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে পারি 4টা কুট বসায়। এই নিয়মগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে আশা করি তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তরে কোনো সমস্যা থাকবে না, গ্যারান্টিড। তুমি যদি এই যে আমি 3টা রুলস দিলাম, এই 3টা রুলস ভালোভাবে বুঝে থাকো এবং কয়েকটা অঙ্ক একটু তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি সব পারবা।